হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 এর কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 এ কি থাকছে দেখো, যে এই চিত্রটা দেওয়া আছে, হচ্ছে এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুইটা এসি এবং বিডি পরস্পর অবিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ওবি সমান ওডি হয়। অর্থাৎ এসি কর্ণটা এবং ওডি কর্ণটা ডিবি কর্ণটা পরস্পর অবিন্দুতে ছেদ করছে, যেখানে ওবি সমান ওডি হয়েছে, অর্থাৎ ওবি সমান ওডি করে দিছে। যদি এবি ইজ ইকুয়াল টু সিডি, অর্থাৎ এবি হয় যে এবি বাহুটা আর সিডি বাহুটা হয়েছে সমান, হয় যে এই সিডি আর এবি দুইটা বাহু হয়েছে যদি সমান হয়, তাহলে দেখাও যে ডিওসি কালি এওবি, ডিওসি সমান এওবি। ঠিক আছে, তিনটা প্রমাণ দিছে, তো তিনটার নিচে কিছু ইঙ্গিত দিয়ে দিছে। ইঙ্গিত কেটে দিছে দেখো, ডি এবং বি শীর্ষবিন্দু থেকে এসি এর উপর দুটো লম্ব অঙ্কন করে, অর্থাৎ এই ডি বিন্দু আর বি বিন্দুর থেকে এই এসির উপর লম্ব, অর্থাৎ এইভাবে একটা লম্ব লিখতাম, এইভাবে একটা লম্ব অঙ্কন করতাম। তো আমরা যেরকম বইয়ের মধ্যে কইছে সেম লেখছি, প্রমাণগুলো আমরা লিখছি কীরকম করতে লাগবো। এখানে দেখো চতুর্ভুজটা, ঠিক আছে। তো অঙ্কনের মধ্যে আমরা লিখতে লাগবো, যেহেতু প্রথমে আমরা লিখিলাম যে দেওয়া আছে যে এবিসিডি চতুর্ভুজে এসি এবং বিডি কর্ণ দুটি অবিন্দুতে ছেদ করে, যেটা প্রশ্নত লেখা আছে, যার অবি সমান ওডি আর এবি সমান সিডি কইছে, এই সিডি বাহুটা এবি সমান। ঠিক আছে, তারপরে প্রমাণ করতে হইবে যে তিনটা প্রমাণ। তো প্রথমে আমরা যদি প্রমাণ করতে হলে কালি এ ডি ও সি, তো ডি ও সি প্রমাণ করতে হলে সমান এ ও বি, এই দুইটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজটা এটা সমান করতে হলে আমার প্রথমে যেহেতু ইঙ্গিত যে দিছে, ইঙ্গিত কিতা কইছে যে এসি কর্ণের উপরে ডি বিন্দু থেকে আর বি বিন্দু থেকে দুইটা লম্ব লিখতাম। তো ডি বিন্দু থেকে এম পর্যন্ত একটা লম্ব লিখছি আর বি বিন্দু থেকে এন পর্যন্ত লম্ব লিখছি। তো অঙ্কন প্রণালী আমার কমপ্লিট। ঠিক আছে, শুধু এখানে অঙ্কনটা লিখতে লাগবে। ঠিক আছে, অঙ্কনের মধ্যে লিখবো যে ডি এবং বি শীর্ষ বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানা হলো। ঠিক আছে, টানা হলো। এখন দেখো আমরা প্রমাণ করতাম, প্রমাণ কিতা করতাম, আমি চিত্রটা এখানে ছোট্ট পেজের মধ্যে লিখছি যাতে তোমরা ভালো করে বুঝো। ঠিক আছে, আমি বুঝিয়ে করাইম। তো প্রথমে যদি আমার ডিওসি আর এওবি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজে মিলে একটা ত্রিভুজ আছে এওবি, আর এই দুইটা ত্রিভুজ মিলে ডিওসি, দুইটা হচ্ছে সমান দেখাতাম। এক নম্বর হয়ে দিছে। তো এক নম্বর যদি আমরা যদি এই ত্রিভুজটা ডিওসি আর এওবি সমান দেখাইতে লাগে, প্রথমে যেহেতু আমরা ডি থেকে এসির উপরে লম্ব টানছি, তাহলে এখানে আরেকটা নতুন ত্রিভুজ হয়েছে ডি ও এম হইতে পারে। ঠিক আছে, ঠিক একই রকম আরেকটা এখানে বি থেকে এন পর্যন্ত লম্ব টানা, এখানে একটা ত্রিভুজ আছে, এটার নাম বি ও এন লিখতে পারি। অর্থাৎ প্রথমে আমরা কাজ করবো এই ত্রিভুজটার এটা সর্বসম বা সর্বাঙ্গ সমতার শর্ত অনুযায়ী আমরা এই দুইটা ত্রিভুজ সমান করবো, তারপরে আবার এই দুইটা ত্রিভুজ সমান করবো। ঠিক আছে, প্রথমে ডিওএম সমান কর্ম বিওএন দিয়া এই দুইটা, তারপরে আবার ডিসিএম আর বিএন এই দুইটা সমান কর্ম। তো দুইটা যদি সমান করে দুইটা সমীকরণ হইব, সমীকরণ লিখি আমরা প্লাস করে দিলে আমরা পাইলাম যে ত্রিভুজ দুইটা, এই দুইটা ত্রিভুজকে তাইব কালি সমান, যেরকম প্রশ্ন কইছে। বুঝছো আশা করি। তো চলো লিখি লাই। তো নিচে আমরা প্রমাণ দিয়া প্রমাণ করা শুরু করবো। প্রমাণ দিয়া প্রথমে এক নম্বর কইছে, যেহেতু এক নম্বর দিব, এক নম্বর দেখো আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসমান দেখাতাম, এই ত্রিভুজের নাম লিখতে পারি ডিওএম, লিখবো ত্রিভুজ ডিওএম এবং ত্রিভুজ বিওএন। ঠিক আছে, বিওএন থেকে পাই কিতা কিতা পাইমো দেখো। প্রথমে আমরা যেহেতু এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান দেখাইতে পারবো, কারণ এই দুইটা কি হইব মানে কিতা কয় বিপ্রতীপ কোণ বলে হয়। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে আছে 90 ডিগ্রি, এটা আছে 90 ডিগ্রি। কিতা লাগে, কারণ এটা যেহেতু লম্ব টানলে সবসময় উভয় দিকে কোণ দুইটা কি হয় 90 ডিগ্রি হয়। তারপরে প্রশ্নের মধ্যে হয়ে দিচ্ছে যে আমরা বিপ্রতীপ কোণ একটা পাইছি, আর একটা কিতা আছে এইটা এই 90 ডিগ্রি আর একটা বাহু কয়ে দিছে, ওই যে ওডি সমান ওবি, প্রশ্নের মধ্যে কয়ে দিছে ওডি সমান ওবি। ঠিক আছে, তো তিনটা আমরা লিখতে পারি যে দুইটা কোণ একটা বাহু। তো প্রথমে লিখলাম যে অ্যাঙ্গেল ডিও এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওএন, এই কোণটা আর ডিও এম এই কোণটা, এই দুইটা কোণ সমান। তার লাগে আমরা লিখলাম যে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তারপরে আমরা লিখতে পারি 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা এটাও 90 ডিগ্রি লম্ব টানা হয়েছে, আমরা লিখলাম ডিএমও, অ্যাঙ্গেল ডিএমও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএনও। ঠিক আছে, এটা হইব উভয়ই 90 ডিগ্রি কোণ।
তারপর প্রশ্নের মধ্যে দেখাই দিচ্ছে যে OB = OD, ঠিক না? তো এই ত্রিভুজটার মধ্যে OD সম আছে আর এই ত্রিভুজটার মধ্যে OB আছে, আমরা লিখে নিব OB = OD। এটা হইব গিয়া প্রদত্ত, ঠিক আছে? প্রদত্ত মানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো অতএব দিয়ে আমরা লিখলাম যে ত্রিভুজ DOM সর্বসম ত্রিভুজ BON, ঠিক আছে? কিতা শর্ত হইব দেখো, কোন কোন বাহু, ঠিক আছে? তো আমরা লিখলাম AS শর্ত মতে। তো শর্ত মতে আমরা দুইটা ত্রিভুজ যেহেতু সমান সমান দেখাইছি, অতএব এই দুইটা ত্রিভুজের কালি কিতা হইব সমান হইব, অতএব দিয়ে লিখলাম ত্রিভুজ DOM সমান হইব ত্রিভুজ BON, ঠিক আছে? এটা লিখলাম 1 নম্বর। এবং যেহেতু আমরা এই দুইটা ত্রিভুজ সমান সর্বসম দেখাইতে পারছি, তো আমরা লিখতে পারব এই যে ত্রিভুজ দুইটা আছে যে BMO আর DMO আর BNO, তো এই দুইটা ত্রিভুজ যেহেতু সমান হয়েছে, কালিও সমান, তো বাহু দুইটা সমান হইব। বাহু বলতে কোন দুইটা সমান লিখতে পারি, যে ওই যে DM বাহু BN, ঠিক আছে? আমরা সিপিসিটি মতো লিখতে পারবো DM সমান BN। এখানে লিখে দিলাম যে DM সমান হইব BN, এটা লিখে দিলাম যে CPCT মতে, ঠিক আছে? তো এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাইছি, এখন আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো। এই দুইটা ত্রিভুজের নাম কিতা লিখতে পারি, যে DCM আর BAN, ঠিক আছে? DCM বা ABN, ঠিক আছে? এরকম লিখতে পারি। তো আমরা লিখলাম যে আবার ত্রিভুজ DCM এবং ত্রিভুজ ABN থেকে পাই, ABN থেকে পাই। ত্রিভুজ দুইটা কোনটা ধরছে, এটা একটা, এই দুইটা। তো এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করতে হলে, যেহেতু সিপিসিটির মধ্যে DM সমান BN করছি, তো এই ত্রিভুজে BM বাহু আছে, এই ত্রিভুজের মধ্যে DM, আর এই ত্রিভুজের মধ্যে BN বাহু আছে, তো আমরা লিখতে পারবো DM সমান BN। প্রথম লিখলাম যে DM সমান BN, ঠিক আছে? এটা সিপিসিটির মধ্যে হয়েছে, তো আমরা লিখলাম যে প্রমাণিত, উপরে প্রমাণ করছি। তারপরে আমার প্রশ্নের মধ্যে কয়ে দিচ্ছে, দেখো যে DC সমান AB, প্রশ্নে কওয়া আছে ওই যে এখানে দেখো AB সমান CD বা DC, তো আমরা লিখলাম AB সমান DC, কেন? কারণ DCM ত্রিভুজের DC বাহু আছে, ABN ত্রিভুজ AB বাহু আছে, এখানে লিখবো যে DC সমান AB। এটা কিতা আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো আমরা লিখলাম যে প্রদত্ত, ঠিক আছে? পরের কাজ হলো দেখো যেমন এখানে আছে DM, ঠিক আছে? DM যেহেতু লম্ব এই OCর উপরে, তো এই সাইড 90 ডিগ্রি হচ্ছে, এই সাইড কত হবে 90 বা ঠিক একই রকম BN যেহেতু লম্ব OA এর উপরে, তো এই সাইড আগে 90 ডিগ্রি, সেটা কত হবে 90 ডিগ্রি। তো আমরা লিখলাম যে DMC অ্যাঙ্গেল DMC সমান হইব অ্যাঙ্গেল BNA। বি না, উপরে ডি ধরছি, তো এখানে এ ধর্ম ANB, এটা উভয় ক্ষেত্রে হইব, উভয় হইব 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখন দেখো ত্রিভুজ আমরা এই ত্রিভুজটা আমরা সর্বসম দেখাতে পারবো যে বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী, ঠিক আছে? অতএব দিয়ে আমরা লিখলাম যে ত্রিভুজ DCM সর্বসম ত্রিভুজ ABN বাহু কোণ বাহু, ঠিক আছে? তো বাহু হইল AS, কোণ হইল A, বাহু S শর্ত মতে, ক্লিয়ার হয়েছে? তো যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়, দুইটার কালি কত হইব সমান হইব, তো আমি এখানে লিখে লিখব। আচ্ছা, আগে যে দুইটা ত্রিভুজ কালি আমরা সমান করছি, এটার মধ্যে কালি লিখে লইবা, ঠিক আছে? কালি লিখলে ভালো হইব, যেহেতু আমরা প্রমাণ করতাম কইছে দেখো কালি দেওয়া আছে, তো আমরা কালি লিখলাম। তো দুইটা ত্রিভুজ যদি এই দুইটা ত্রিভুজ সমান হয়েছে, তো দুইটার কালি সমান হইব, অতএব দিয়ে আমরা লিখলাম যে কালি DCM এখানে ত্রিভুজের চিহ্ন দিলে হইব না দিলে হইব, ঠিক আছে? না দিলেও ত্রিভুজই বোঝায়। তো প্রশ্নের মধ্যে যেহেতু ত্রিভুজের চিহ্ন দেওয়া আছিল না, আমি লিখছি, ঠিক আছে? এখানে ত্রিভুজের চিহ্ন যদি লেখো ভুল কিছু না, তোমরা এখানে ত্রিভুজের চিহ্ন দিতে পারো। ত্রিভুজ কালি হইব ABN, ঠিক আছে? তো দুইটা এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। তো এখন দেখো আমরা যে দুইটা সমীকরণ পাইছি, দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণ হলো ত্রিভুজ DOM আর ত্রিভুজ BON, এই দুইটা ত্রিভুজ সমান। আর একটা এখন 2 নম্বর পাইছি যে ত্রিভুজ DCM আর ত্রিভুজ ABN, এই দুইটা ত্রিভুজ সমান। তো এখন প্রথম দুইটা আর এই দুইটা যদি প্লাস করে দিই, কিভাবে দেখো, প্রথম 1 নং সমীকরণের DOM, এই যে DOM, এটা যদি প্লাস করে দেই কোনটার লগে, DCM এর লগে, DCM এটার লগে এটা প্লাস করলে কি হইব, ত্রিভুজ DOC একটা হইব। তো এখানে লিখলাম যে 1 + 2 যোগ করে
পাই যোগ করে কিতা পাইমু দেখো প্রথম বাম পক্ষে 1 নং সমীকরণের বাম পক্ষটা আর 2 নং সমীকরণের বাম পক্ষ যোগ করব 1 নং সমীকরণের বাম পক্ষে আছে কালি ত্রিভুজ DOM প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষে আছে কালি ত্রিভুজ DCM সমানের জায়গায় সমান আর 1 নং সমীকরণের ডান পক্ষে আছে কালি ত্রিভুজ BON কালি ত্রিভুজ BON প্লাস কালি ত্রিভুজ 2 নং সমীকরণের ডান পক্ষে আছে কালি AMN AMN না ABN হইব এটা B ABN ঠিক আছে এখন দেখো আমরা এই দুইটা ত্রিভুজ DOM এই ত্রিভুজটা আর DCM এই দুইটা প্লাস করলে কত হইব DOC আমরা লিখলাম যে কালি ত্রিভুজ DOC ইজ ইকুয়াল টু এটার মধ্যে কত লিখলাম দেখো কালি ত্রিভুজ BON কোনটা BON এই ত্রিভুজটা আর কালি ত্রিভুজ ABN এই ত্রিভুজটা এই দুইটা প্লাস করলে কত হইব AOB ঠিক আছে আমরা লিখলাম যে কালি ত্রিভুজ AOB ঠিক আছে তো আমরা প্রশ্নের মধ্যে কইছি প্রমাণ করতে আমি 1 নম্বরে যে কালি ত্রিভুজ DOC ইজ ইকুয়াল টু কালি ত্রিভুজ AOB তো আমরা এখানে প্রমাণ করে পাইছি কিতা পাইছি যে কালি ত্রিভুজ DOC সমান কালি ত্রিভুজ AOB তো 1 নম্বর প্রমাণ হয়ে গেছে আমরা লিখব P আর BD প্রুভড ঠিক আছে বুঝছো আশা করি তোমরা এটা লিখে রাখবা নেক্সট আমরা 2 নম্বর প্রমাণ কিতা হইছে দেখো যে কালি ত্রিভুজ DCB সমান কালি ত্রিভুজ ACB DCB আর ACB কোটার কথা হইছে যে DCB এই ত্রিভুজটা DCB আর কালি ত্রিভুজ ACB ঠিক আছে তো এইরকম আছে চিত্রটা কিছু সামান্তরিক তো এটার মধ্যে এইরকম ত্রিভুজ একটা আছে এরকম একটা আছে ঠিক আছে এটা হলো D এটা CB এই দুইটা মিলে একটা ত্রিভুজ আর এখানে আছে A আর এটা হলো CB তো এই দুইটা মিলে একটা ত্রিভুজ তো এই দুইটা হচ্ছে সর্বসম মানে আমরা কালিটা সমান দেখাইতাম চলো এটা করলে এখন দেখো আমরা যদি রোমান 2 যদি প্রমাণ করতে লাগে যে কালি DCB সমান কালি ACB তো এটা প্রমাণ করতে হলে আমরা 1 নম্বরের সাহায্য নিতে লাগবে কেন কারণ দেখো আমরা 1 নম্বরে প্রমাণ করছি কিতা যে DOC ত্রিভুজটা AOB সমান তো এই AOB ত্রিভুজটা DOC ত্রিভুজটা এই DCB ত্রিভুজের মধ্যে আছে আর ACB ত্রিভুজের মধ্যে আছে অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যদি DOC ত্রিভুজের লগে আমি BOC যোগ করি অর্থাৎ DOC ত্রিভুজের লগে BOC যোগ করলে আমি পুরা DCB পাইমু ঠিক একই রকম ভাবে AOB ত্রিভুজের লগে আমি যদি BOC যোগ করি এই দুইটা মিলে কি হইব ACB ত্রিভুজ হবে ঠিক আছে তো এখানে এর মধ্যে আমরা কিতা করতে লাগবো যে DOC ত্রিভুজের লগে ওই যে প্রমাণ করছি DOC সমান কালি AOB তো DOC সমান কালি AOB লিখিয়া এই DOC এর লগে আমরা যোগ করব BOC এবং AOB এর লগে যোগ করব BOC কিতা লাগে যোগ করব কারণ আমরা জানি এখানে তোমার সমীকরণ লিখিয়া দেখাই মনে করো এখানে আছে ফার্স্ট সমানের বাম দিকে ডান দিকে আছে ফার্স্ট তো আমি কইতে পারি সমানটা এটা বজায় রাখছে কিতা লাগে কারণ বাম পক্ষ ডান পক্ষ সমান আছে তো আমি যদি এখানে যদি 2 যোগ করি তো এখানে কত হয়ে যাবে 7 হয়ে যাবে তো এখানেও 7 হইতে হলে কত যোগ করতে লাগবে 2 যোগ করতে লাগবে অর্থাৎ আমরা এটাই বুঝাইতে চাইছি যে সমানের বাম পক্ষে আমি যত যোগ করব ডান পক্ষেও সেম যোগ করতে লাগবে এই কারণে আমি কইছি যে এই ত্রিভুজের মধ্যে DOC এর লগে যদি BOC যোগ করি তো ডান দিকেও কিতা করতে লাগবে AOB ত্রিভুজের লগে BOC যোগ করতে লাগবে ঠিক আছে তো একদম সিম্পল আমরা এখানে লিখলাম দেখো বুঝছো আশা করে আমি কিতা কইছি তোমরা তো এখানে 2 নম্বর প্রমাণ যেহেতু কইছে তো 2 নম্বর দিয়ে লিখলাম যেহেতু কালি ত্রিভুজ DOC সমান আছে কালি ত্রিভুজ AOB ঠিক আছে AOB তো এটার উভয় দিকে আমরা যোগ করে দেব কিতা যোগ করতে পারি যে এই BOC যোগ করতে পারি BOC বলতে কোনটা BOC এই ত্রিভুজটা যোগ করতে পারি তো এখানে লিখলাম যে কালি ত্রিভুজ DOC প্লাস কালি ত্রিভুজ BOC ইজ ইকুয়াল টু কালি ত্রিভুজ AOB প্লাস কালি ত্রিভুজ এখানে BOC যোগ করছি এখানে কিতা যোগ করব BOC ঠিক আছে ক্লিয়ার হইছে এখন দেখো আমি যদি DOC ত্রিভুজ এই ত্রিভুজটার লগে আমি যদি BOC যোগ করি কিতা পাইমু BCB তো এখানে যেহেতু উভয় পক্ষে আমি যোগ করছি তো এখানে লিখলাম যে কালি ত্রিভুজ DCB সমান হইব কালি ত্রিভুজ যে কালি AOB এর লগে আমি যোগ করছি BOC তো এই দুইটা মিলে গিয়ে পাবো ACB
তো কালি ত্রিভুজ এ সি বি। তো উভয় পক্ষে আমি যোগ করছি কিতা বি ও সি কিতার লাগি, কারণ ওই যে সমানের সমানতা বজায় রাখার লাগি। বুঝছো আশা করি। তো এটা 2 নম্বর প্রমাণ হয়ে গেছে। এটা লিখব পি আর বি ডি। 2 নম্বর কিতা কইছিল যে প্রশ্নের মধ্যে কইছে যে কালি ডিসিবি সমান কালি এসিবি। তো এখানে আমরা লিখে লাইছি কালি ডিসিবি সমান কালি এসিবি। ঠিক আছে, অতটুকু বুঝছো। নেক্সট দেখো কিতা আছে 3 নম্বর প্রমাণ কইছে যে ডিএ সমান্তরাল সিবি, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক। ডিএ বাহু কোনটা? ডিএ এইটা আর সিবি এইটা। তো এই দুইটা বাহু যদি আমরা সমান্তরাল দেখাইতে পারি তাইলে আমি কইতে পারবো অর্থাৎ এবিসিডি কি তাইব সামান্তরিক। তো দুইটা বাহু যদি সমান্তরাল থাকে বিপরীত বাহু, তো আমি এটা সামান্তরিক তো এমনিই কই। তো এটা কিভাবে প্রমাণ করতে লাগবে, চলো এটা আমরা লিখিলাই এখানে। তো এখানে আমরা 3 নম্বর দিব। ঠিক আছে, 3 নম্বর দিয়ে যেহেতু একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো যে ডিসিবি ত্রিভুজ যে আর এসিবি ত্রিভুজ দুইটা যেহেতু আমরা সমান করছি এই মাত্র ডিসিবি আর এসিবি আমরা এইখানের মধ্যে দেখাইতেছি। তো এই দুইটা ত্রিভুজ কই আছে দেখো, একই ভূমি বিসির মধ্যে আছে। ঠিক আছে, একই ভূমির মধ্যে বিসির মধ্যে আছে। তো তোমরা সবসময় মনে রাখবা একটা উপপাদ্য আমরা শিখছিলাম যে যখন দুইটা ত্রিভুজ একই ভূমির মধ্যে থাকবো, ঠিক আছে, একই ভূমি কোনটা? বিসি। এই যে ত্রিভুজটা বিসি বাহুর মধ্যে আছে ডিসিবি ত্রিভুজ আর এসিবি ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজের কালি কিতা আছে সমান। এই দুইটার কালি সমান, এই মাত্র আমরা 2 নম্বরে প্রমাণ করছি। যদি দুইটার কালি সমান তাকিয়ে থাকে তাইলে আমি কইতে পারবো যে আমরা জানি যে ত্রিভুজের কালি যদি দুইটা সমান থাকে এবং একই ভূমির মধ্যে যদি থাকে তাহলে উপরের বাহুটা যে শীর্ষবিন্দু দ্বারা সংযোগ করা দুইটা বাহু আর নিচের একই ভূমির দুইটা মিট কিতা হইব? সমান্তরাল হইব। ঠিক আছে, তো এটাই আমরা লিখিতভাবে দেখাইতাম যে যেহেতু কালি ডিওসি না, হ্যাঁ ডিওসি সমান কালি এ ও বি, কালি ডিওসি কালি এ ও বি না, এটা তো লেখার আমার প্রয়োজনই নেই। ডিওসি কোনটার কথা? ডিওসি আর এ ও বি, তো এটার প্রয়োজনই নেই। আমার লাগে কোনটা? ডিসিবি এবং এসিবি। তো আমরা ওই উপরে যেটা লিখছি এটা লিখবো যে কালি এখানে যে কালি ডিসিবি সমান কালি এসিবি। যেহেতু দুইটার কালি আমরা সমান করে রাখছি, তো এবং এই দুইটা ত্রিভুজ কই আছে? একই ভূমিতে আছে। তো আমরা লিখে লিমু এই সমান বাহু যুক্ত না, সমান কালি যুক্ত লিখতে লাগবে, বাহু না, সমান কালি যুক্ত ত্রিভুজ দুটির একই ভূমি, বাহুযুক্ত ত্রিভুজ দুটির একই ভূমির নাম কি দেব? বিসি এর উপর অবস্থিত। ঠিক আছে, বিসি ভূমি এর উপর অবস্থিত। তো অতএব দিয়ে লিখলাম যে ত্রিভুজ দুটি যদি অবস্থিত থাকে আমরা কি তা লিখতে পারি যে ত্রিভুজ দুটি একই সমান্তরাল রেখার মধ্যে থাকবে। এখানে কি তা লিখছি যে যদি যেহেতু আমরা পাইছি কালি ডিসিবি সমান কালি এসিবি, তো ত্রিভুজ দুটা ডিসিবি আর এসিবি যদি সমান হয় এবং তাদের একই ভূমি সিবি থাকে তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ দুটা একই সমান্তরাল রেখার মধ্যে থাকবে। ঠিক আছে, একই সমান্তরাল রেখায় থাকবে যদি থাকে, অর্থাৎ লিখে লিখবো অর্থাৎ সমান্তরাল রেখা দুইটা কোনটা? এডি সমান্তরাল সিবি। ঠিক আছে, তো আর কিছু লেখার প্রয়োজন নেই, আমরা যতটুকু লেখার এটা লিখে লাইছি। 3 নম্বর প্রমাণ যে কালি ডিসিবি সমান কালি এসিবি আছে এবং দুইটা একই ভূমি সিবি বিসির মধ্যে আছে যদি থাকে আমরা কইতে পারি যে ত্রিভুজ দুইটা একই সমান্তরাল রেখার মধ্যে আছে। সমান্তরাল রেখা কি তাইব? ডিএ বা এডি সমান্তরাল বিসি বা সিবি। ঠিক আছে, তো এখানে লিখছি, তো এবার দিয়ে আমরা লিখতে পারবো। আর যেহেতু দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ডিসি সমান এবি, প্রশ্ন দেওয়া ছিল না, ওই যে আমরা কোড লিখছিলাম যে দেওয়া আছে এবি সমান ডিসি। তো এই বিপরীত বাহু দুইটা সমান আর এবি ডিসি কিতা পাইছি? সমান্তরাল পাইছি। তো যদি সমান্তরাল এবং সমান হয় আমরা কইতে পারবো কিতা যে এবিসিডি একটা সামান্তরিক। ঠিক আছে, আমরা লিখলাম যে অতএব দিয়া এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, এটা হচ্ছে প্রুভড, পি আর ও বিডি প্রমাণিত।
তো কোয়েশ্চেনগুলো যেহেতু জ্যামিতির কোয়েশ্চেন ঠিক না, তো কোয়েশ্চেন নাম্বার 6 অনুশীলনীর 9.3 এটা একটা ভিডিওর মধ্যে সমাধান করছি, প্রায় 19 মিনিট লাগছে। তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। আর যেহেতু প্রশ্নের মধ্যে দেখো ইঙ্গিত দেওয়া দিছে, তো তোমরা যখনই প্রশ্ন দেখবা ঠিক না, তো পরীক্ষায় কিন্তু তোমরা ইঙ্গিত দেওয়া দিত না, ঠিক আছে? তো ইঙ্গিতগুলা তোমরা মনে রাখতে লাগবে যে এইরকম অঙ্কের মধ্যে ইঙ্গিত আমরা এটা ব্যবহার করছিলাম, এভাবে লিখতে লাগবো, তারপরে প্রমাণ করতে লাগবো, ঠিক আছে? তো এতটুকু মনে রাখবা এবং ভালো করে বুঝছো আশা করি। তো ওইভাবে বুঝিয়া তোমরা প্র্যাকটিস করবা। আর একবার দেখিয়া যদি ভিডিওটা না বুঝো তো নিশ্চয়ই আবার দেখার চেষ্টা করবা, ঠিক আছে? দেখলে ভালোভাবে স্পষ্টভাবে বুঝবা, যার ফলে পরীক্ষায় তোমরা সম্পূর্ণ সমাধান করিয়া দিয়ে আইতে পারবে। তো এতটুকুই থাক, দ্যাটস অল ফর টুডে। বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা দেখে লাইও। সো বাই অ্যান্ড টেক কেয়ার।